প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ভৌতিক অনুভূতি নামক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। আপনারা শুনছেন ভৌতিক অনুভূতি। কিছু অনুভূতি এমন যেটা আপনাদের হতে পারে। আপনাদের সাথে আমি আছি সজল। প্রিয় লিসেনার্স, ছোটবেলায় হেরিকেনের আলোয় বসে মুরব্বীদের কাছ থেকে সত্য ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসতেন না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া কঠিন। আমাদের এই ইউটিউব চ্যানেলে এপার বাংলা ও ওপার বাংলা সহ বাংলা ভাষাভাষী মানুষের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনাগুলোই মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়। প্রিয় লিসেনার্স, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ঘটনা শোনেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে সেই ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করি আজকের ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, তরিকুল ইসলাম ভাইয়ের পাঠানো ঘটনাগুলো আপনারা খুবই পছন্দ করে থাকেন। আজকেও আমি আপনাদের সাথে শেয়ার করব তরিকুল ইসলাম ভাইয়ের পাঠানো একটি ভয়ানক ঘটনা। তরিকুল ইসলাম ভাই ঘটনাটি সংগ্রহ করেছেন উজ্জ্বল নামের একজন ভাইয়ের কাছ থেকে। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। আমি যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি ঘটেছিল আমার বাবার সাথে। আমি বাবার মতো করেই আপনাদের বলছি। তখন সবেমাত্র মুক্তিযুদ্ধের আভাস চলছে বাংলাদেশে। পুরোপুরিভাবে মুক্তিযুদ্ধ তখনই শুরু হয়নি। কিছু রাজাকার আমাদের এলাকার হিন্দুদের উপর নির্যাতন চালায় এবং লুটপাটও করে। এই নির্যাতন সহ্য করতে না পেরে আমাদের এখানকার অধিকাংশ লোক ভারতের দিকে চলে যায়। কিন্তু আমি তখনও ভারত যাইনি। হিন্দু কিংবা মুসলিম কিংবা বৌদ্ধ খ্রিস্টানের চেয়েও আমার বড় পরিচয় হলো আমি বাঙালি। ফ্যামিলির সবাইকে ভারতে পাঠিয়ে দিয়েছিলাম আমি, এবং আমি মুক্তিযুদ্ধের ট্রেনিং নিচ্ছিলাম। 29 এপ্রিল 1971 সাতক্ষীরা সীমান্তের ভেড়ামারা পাকবাহিনীর সঙ্গে নতুন প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড যুদ্ধ হয়। এই যুদ্ধের নেতৃত্ব দেন সুবেদার আইয়ুব আলী। 16 থেকে 17 ঘণ্টাব্যাপী যুদ্ধে মুক্তিবাহিনীর সুবেদার শামসুল হক ও দেবহাটার আবুল কাশেম সহ 4 জন শহীদ হন। এই যুদ্ধে আমি অংশগ্রহণ করেছিলাম এবং এই যুদ্ধেই আমি প্রচণ্ডভাবে আঘাত পেয়েছিলাম। আমি এতটা অসুস্থ ছিলাম যে নিজের সেবা নিজে করার মতো শক্তি আমার ছিল না। আমি তাই সিদ্ধান্ত নিলাম রাতের বেলায় ভারত সীমান্ত পার হয়ে আমার ফ্যামিলির কাছে যাব এবং একটু সুস্থ হলে আবার ফিরে আসব মুক্তিযুদ্ধে। 3রা মে রাতের বেলা আমি পূর্ব পাকিস্তান ও ভারত সীমান্ত পার হয়ে ভারতে ঢুকে পড়ি। আমি অনেকটা অসুস্থ ছিলাম, তাই আমার হাঁটতেও খুব কষ্ট হচ্ছিল। আমি একটা জঙ্গলের মতো জায়গা দিয়ে হাঁটছিলাম। তখন আমি সামনে দেখতে পাই 3 জন লোক হেঁটে যাচ্ছে। এইটা দেখে আমি একটু দ্রুত হাঁটতে চাইলাম, কিন্তু পারলাম না। লোক 3 জনকে ডাক দিলাম, কিন্তু তারা কোনো কথাই আমার সাথে বলছিল না। আমি আবারও ডাক দিলাম তাদের, কিন্তু তারা কথা বলছে না। এরপর আমি কি করি, খুব জোরে একটা চিৎকার দেই। আমার চিৎকার শুনে ওই লোকগুলো পিছনে ফিরে। তখন আমি বলি যে ভাই, আমি অনেক অসুস্থ, আপনারা কোথায় যাচ্ছেন, আমাকে একটু সাথে করে নিয়ে যান, আমি কলকাতায় যাব। লোক 3 জন কোনো কথা না বলে আমাকে ইশারা করলো যে আমি যেন তাদের সাথে চলে আসি। আমি তাদের পেছনে পেছনে হাঁটতে শুরু করি। একটু পরেই আমি তাদের বললাম, ভাই, আমি খুবই অসুস্থ হয়ে পড়েছি, আমার একটু বিশ্রাম দরকার। এই বলে আমি একটা গাছের পাশে একটু বসলাম এবং কিছুক্ষণ পরেই আমি দেখি ওই লোক 3 জন সেখানে নেই। তাদের আমি ডাকাডাকি করলাম, কিন্তু খুঁজে পেলাম না। আমি ভাবলাম তারা হয়তো চলে গেছেন। আমি সামনের দিকে হেঁটে চলছি। চারপাশে ঝিঁঝি পোকার ডাক, সাথে শিয়ালের ডাকও শুনতে পাচ্ছি। আর মাঝে মাঝে শুনছিলাম বাংলাদেশের দিক থেকে বুলেটের শব্দ। চারদিকটা অনেক নিস্তব্ধ।
মনে হচ্ছে কোনো একটা দেশের মাঝে আমি একা কোনো কাকতাড়ুয়ার মতো হেঁটে চলছি। আমরা মুক্তিযোদ্ধা, পাক বাহিনীকে তো ভয় পাইনি, তাহলে ভূত প্রেত ভয় পাওয়ার প্রশ্নই আসে না। এমন সময় পিছন থেকে একটি ডাক আসলো, সুনীল। ওই ডাকটি তেমন জোর ছিল না, তাই আমি খেয়াল না করে সামনের দিকে হেঁটে চলছি এবং আমি আবারও শুনতে পেলাম কেউ একজন আমাকে ডাক দিল, সুনীল। এইবার আমি পেছনে তাকাতেই দেখি সেই তিনজন লোক আমাকে ডাকছিল। আমি তাদের দেখে কিছুটা স্বস্তি পাই, কিন্তু মনে মনে এটাও ভাবতে লাগলাম তারা আমার নাম জানলো কিভাবে। তারা তো আর আমার সাথে কথাই বলেনি। তাদের কাছে গিয়ে দেখলাম তাদের প্রত্যেকের মুখে রক্তের মতো কিছু একটা লেগে আছে। আমি খুব ভয় পেয়েছিলাম তখন, কিন্তু তাদেরকে বুঝতে দেইনি যে আমি ভয় পেয়েছি। আমি তাদের জিজ্ঞেস করলাম, তোমরা কোথায় গিয়েছিলে? ওরা আমাকে উত্তর দিল, ক্ষুধা লেগেছিল তাই খেতে গিয়েছিলাম। এইবার আমি ওদের জিজ্ঞাসা করলাম যে তোমরা কোথায় যাবে? ওরা আমাকে বলল যে ওরা কলকাতার দিকেই যাবে। আমি বললাম, ঠিক আছে চলো তাহলে একসাথে যাই। ওদের একজন বলল, সোজা পথে না গিয়ে আমার একটি চেনা পথ আছে, সেই পথ দিয়ে গেলে কলকাতা পৌঁছতে আমাদের অনেক সময় বেঁচে যাবে। এই জঙ্গলের ভেতর দিয়ে যদি যাই, শর্টকাটে আমরা খুব দ্রুত চলে যাব। ওই সময় আমার শরীরটা খুবই খারাপ ছিল, তাই ওদের এত অস্বাভাবিক আচরণেও আমি ঘাবড়ে যাইনি, বরং ওদের সাথেই ছিলাম। তখন আমরা সেই শর্টকাট পথ দিয়ে চলতে শুরু করি। ওরা আমার সামনেই চলছে, আমি ওদের পেছনে। হঠাৎ ওদের মধ্য থেকে একজন অনেক বড় একটি গাছ থেকে একটি পাখি ধরল, কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে তার হাতটা 30 থেকে 40 হাত লম্বা করে ওই পাখিটা ধরে। মুহূর্তে তিনজন পাখিটা ভাগাভাগি করে আমার সামনেই খেয়ে ফেলল। আমি যে ওদের পেছনে আছি তাতে ওদের কোনো ভ্রুক্ষেপ নেই। এইবার আমি বুঝতে পারলাম আমি কোনো শয়তানের কবলে পড়েছি হয়তো। আমিও তেমন ভয় পাওয়ার পাত্র ছিলাম না, একজন মুক্তিযোদ্ধা, সাহসী সন্তান। ওদের কাছে ওদের নাম জিজ্ঞেস করলাম। ওরা প্রত্যেকেই ওদের নাম বলল, কিন্তু ওদের নামগুলো সাধারণ মানুষের মতো ছিল না। সেই নামগুলো এখন আর আমার মনে নেই। এরপর আমি বুঝতে পারি ওরা আমাকে কোনো বিপদের দিকে হয়তো নিয়ে যাচ্ছে। তাই আমি ওদের বলি, তোমরা তোমাদের মতো যাও, আমি একাই যেতে পারবো। তখন ওরা বলে, তুমি হয়তো আমাদের চিনতে পেরেছ, আমরা জিন জাতি। এবং ওরা আরো বলে, আমরা তোমার কোনো ক্ষতি করব না, আমরা মানুষ খাই না, আমরা পাখি ধরে খাই এবং মাছ খাই। তুমি আমাদের সাথে চলো, তোমাকে পৌঁছে দেব। আমি যেহেতু সাহসী লোক ছিলাম, তাই ওদের কথায় ভয় না পেয়ে ওদের উপরেই ভরসা করলাম। আবারও আমরা চারজন পথ চলতে শুরু করলাম। চলতে চলতে কিছু দূর গিয়ে সামনে একটি শ্মশান দেখতে পেলাম। আমরা তখন শ্মশানের দিকে যাচ্ছিলাম। হঠাৎই ওই তিনজন আমাকে একা রেখে শ্মশানের দিকে জোরে দৌড় দিল। তখন আমি কি করব ভেবে না পেয়ে আমি ওদের পিছনে পিছনে শ্মশানের ভিতরে যাই। হয়তো এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। আমি শ্মশানের ভিতরে ঢুকি এবং ঢোকার পরে ওই তিনজনকে আর কোথাও দেখতে পেলাম না। আমি সামনে দেখতে পাচ্ছি শ্মশানে কার যেন লাশ পোড়ানো হচ্ছে, তবে যারা লাশ পোড়াচ্ছে তারা কেউ মানুষ নয়। এদের প্রত্যেকজন 40 থেকে 50 হাত লম্বা। আমি যেহেতু হিন্দু তাই শ্মশানকে আমি ভয় পাচ্ছিলাম না, তবুও এই দৃশ্য দেখে অনেকটা ঘাবড়ে যাই আমি এবং শ্মশান থেকে বের হতে চাইলাম। যখনই পেছনে ঘুরে বের হতে যাব, ঠিক তখনই কি যেন আমার হাত ধরে বসলো। আমি ঘাড় ঘুরিয়ে দেখি ওই লম্বা লম্বা মানুষগুলোর মধ্যে একজন আমার হাত ধরে আছে। ওর থেকে আমার হাতটা সারানোর অনেক চেষ্টা করি আমি, কিন্তু পারিনি। ওই জিনিসটা আমার হাত ধরে টেনে নিয়ে যায় সেই মরা পোড়ানোর স্থানটায়। তখন আমি অনেক চেষ্টা করছিলাম আমার ভগবানের নাম নেয়ার, কিন্তু কিছুতেই স্মরণ করতে পারছিলাম না। আমার মুখ থেকে কোনো শব্দই বের হচ্ছিল না, আমি চিৎকারও দিতে পারছিলাম না। কি ভেবে হঠাৎ ওই জিনিসটা আমার হাত ছেড়ে দিল।
তখন আমি দৌড়াতে আরম্ভ করি, কিন্তু দুঃখের বিষয় হলো যতই দৌড়চ্ছিলাম রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। আমি ঘুরে ফিরে এক জায়গায় দৌড়চ্ছি। শ্মশান এত বড় হয় না। ঘুরে ফিরে দৌড়তে দৌড়তে সেই লোকগুলোর কাছে এসে দাঁড়াই আমি। আর ওই লোকগুলো আমাকে দেখে খুবই বিচ্ছিরিভাবে হাসতে শুরু করে। আমি ভয়ে এভাবে দৌড়তে থাকি। ঠিক এমন সময় খুব ঝড় শুরু হয়ে যায়। আমার মনে হচ্ছিল এখনই এই শ্মশান সহ সবকিছু যেন উড়িয়ে নিয়ে যাবে এই ঝড়। আমি আবারও দৌড়তে থাকি। দৌড়তে দৌড়তে একটি নদীর পাড়ে গিয়ে আমি পৌঁছাই। ঠিক তখন পেছন থেকে গম্ভীর কণ্ঠে একটি শব্দ শুনতে পাই। কে যেন বলছিল, ওকে ধরে নিয়ে আয়, ওকে আজ পুড়িয়ে খাবো। আমি নদীর পাড়ে একজন বৃদ্ধ মানুষকে দেখতে পাই এবং আমি তাকে দেখতে পাই সে একটা নৌকাতে বসে আছে। তখন আমি দৌড়ে তার কাছে যাই এবং তাকে আমি বলি যে আমার সাথে এইসব ঘটছে, আমাকে সাহায্য করুন। তিনি আমাকে নৌকায় উঠতে বলেন। আমি নৌকায় উঠি এবং আমি নৌকায় ওঠার পরপরই ওই লোকটি আমাকে নিয়ে নৌকা চালাতে শুরু করে। লোকটির চেহারা চাদর দিয়ে ঢাকা ছিল, আমি তাকে দেখতে পারিনি। তখন ওই লোকটি আমার পরিচয় জিজ্ঞেস করে এবং আমি সবকিছুই তাকে খুলে বলি। এক পর্যায়ে কথা বলতে বলতে আমি ওই লোকটিকে জিজ্ঞেস করি যে, আপনি কে, এখানে কেন এসেছেন? বৃদ্ধ তখন আমাকে জানায় যে, তুই আজকে বেঁচে গেলি। আমি একজন ভালো জিন। তুই যাদের খপ্পরে পড়েছিলি ওরা পিচাস জিন। ওরা মানুষ খেতে পছন্দ করে। তুই এদিকে না আসলে এতক্ষণে তোকে পুড়িয়ে ওরা খেয়ে ফেলতো। আমি তোকে সাহায্য করেছি। এই বলে বৃদ্ধ আমার শরীরে একটা ফু দেয়। তারপর আমার আর কিছু মনে নেই। বৃদ্ধ আমাকে ডাক দেয়। উঠে দেখি আমরা কলকাতার বন্দরে। আমি নেমে যাই। লোকটির চেহারার দিকে তাকিয়ে দেখি অনেক সুন্দর তার চেহারা। সে আমার দিকে তাকিয়ে খুব সুন্দরভাবে একটা হাসি দেয়, হাত জাগিয়ে আমাকে বিদায় জানায় এবং সে নৌকা চালাতে শুরু করে। আমি এক দৃষ্টিতে তাকিয়েছিলাম লোকটির চলে যাওয়ার দিকে। কিছুক্ষণ পরেই চোখের পলকে লোকটি যেন গায়েব হয়ে যায়। আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না যে কি হয়ে গেল আমার সাথে। তারপর ওই বন্দর থেকে আমি আমার ফ্যামিলির কাছে যাই। এটাই ছিল আমার বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার বাবা যদিও এখন আর আমাদের মাঝে নেই, সকলে আশীর্বাদ রাখবেন আমার বাবা যেন পরকালে স্বর্গ লাভ করে। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্যময় ঘটনা লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আজকের এই অদ্ভুত ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাকে পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।